তারপর হচ্ছিল এই যে 2 নাম্বারে আমাদের এই যে সব ম্যাথ সব কয়টা লাগে না, কিন্তু তা আমি মোটামুটি করাই দিচ্ছি, ওকে, যাতে এখানে ডিস্টার্ব না হয়। সো এই যে আগের মতোই এক্সাম্পল 2-এ যা ছিল ওই একই, কজ স্কোয়ার এখানে দেয়া আছে, কজ স্কোয়ার দিয়ে অ্যান্ড এই পার্টটুকু দেয়া আছে। সো আমি যা বলছি অলওয়েজ হচ্ছিল এই তিনটা নিয়ে আমরা ক্যালকুলেট করবো, ওকে, যেখানে ক্যালকুলেট করা যায় ওইটা নিয়ে ক্যালকুলেট করবো, ওকে। আর এটা হচ্ছিল লাস্ট ওই যে স্টেটমেন্টে আমরা লিখে দেবো এ প্লাস বি প্লাস সি এখানে পাইতে আছে, ওকে। সো এই হচ্ছিল সলিউশন। সো প্রথমে হাফ নিয়ে আসতেছি, কারণ 2 কজ স্কোয়ার এ প্লাস 2 কজ স্কোয়ার বি এই ফর্মুলা আমরা জানি, বসাই দিচ্ছি ফর্মুলা। বসাইলে কজ স্কোয়ারে আমরা জানি না কী করতে হবে, সো এটাকে আমরা রেখে দিচ্ছি সাইডে, যতক্ষণ না শিওর হচ্ছি ততক্ষণ আমরা রেখে দিচ্ছি। তো এখানে ভ্যালু চেঞ্জ করার পর তখন দেখতেছি যে এই যে দেখো এখানে কস পাই মাইনাস সি হয়ে যাচ্ছে। পাই মাইনাস সি হলে সেকেন্ড কোয়াড্রেন্ট হলে কজ নেগেটিভ, ঠিক আছে, নেগেটিভ হচ্ছে। অ্যান্ড দেখো এই যে এখানে কজ আর কজ এখানে কমন যায়, সো আমাদের এখানেও ভাঙার প্রয়োজন হয়নি। সো এখানে আমরা ভ্যালু বসাচ্ছি জাস্ট, এখানে দেখো পাই মাইনাস এ প্লাস বি হবে। অ্যান্ড এটা হলে কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ, সো নেগেটিভ আর নেগেটিভ মিলে পজিটিভ হয়ে যাচ্ছে, ওকে। সো তারপর জাস্ট ফর্মুলা বসাচ্ছি, ফর্মুলা বসালে আমাদের অ্যান্সার মিলে যাবে, এগুলা কিন্তু আসে।